প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শান্তি ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন। প্রিয় দর্শক, মিসাইল কখনো স্থায়ী সমাধান আনে না, আলোচনায় পারে শান্তির পথ খুলতে। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে পাকিস্তানে বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। আবার আলোচনা শুরু হতে পারে। আমেরিকার একটি গণমাধ্যম এরকমই একটি নিউজ তাদের গণমাধ্যমে এসেছে। এখানে যে বিষয়টা, যে এই যে তথ্য জানিয়েছে আমেরিকার একটি গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল, এই যে গণমাধ্যমের যে কথাগুলি, এগুলি শুনলে মাঝে মধ্যে একটু ভালো লাগে যে দুটো দেশের ভিতরে আসলে যুদ্ধ থেমে যাচ্ছে, বা এই দুটো দেশের ভিতরে দুটো দেশের নেতারা মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যে এই যে মনে হয় আসলে দুটো দেশের ভিতরে মানে এই যে যুদ্ধ থেমে গেল, বা মানে তাদের কথা শুনে মনে হয় যে আর যুদ্ধ হবে না। আমেরিকার যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও বলে যে যুদ্ধ শেষ হয়ে গেছে বা শেষ করে দিয়েছি। আবার এখানে হরমুজ প্রণালীতে দেখা যায় যে দুটা দেশের সামরিক বাহিনীর ভিতরে আবার একটা অ্যাকশন শুরু হয়ে যায়। মানে কোনো দেশের সামরিক বাহিনীকে ছাড় দেয় না, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ চলাচলের যে বিষয়টা। প্রিয় দর্শক, কোনোভাবেই আমেরিকা এবং ইরানের যে যুদ্ধটা, এটা কোনোভাবেই থামতেছে না। এই যে তাদের ভিতরে যে যুদ্ধটা, এই যে যুদ্ধর সমাধান হয়ে গেল, আবার এই যে যুদ্ধ শুরু হয়ে গেল। আগামী সপ্তাহে পাকিস্তানের যে শান্তি আলোচনাটা, বা পাকিস্তানের যে আবার দুটো দেশের ভিতরে যুদ্ধর যে একটা সমঝোতা, এটা করার জন্য হয়তো আগামী সপ্তাহে আবার পাকিস্তানে বসতে পারে। কিন্তু এখানে ইরানকে যে শর্ত দেওয়া হয়, সেই শর্ত আসলে ইরানের পক্ষে মানা সম্ভব না। আবার আমেরিকা যা চাচ্ছে ইরানের কাছে, অর্থাৎ যেসব শর্তগুলি তারা মানতে বলতেছে, ওই সব শর্তগুলি তারা মানতেছে না, যার কারণে কোনো দেশের ভিতরেই বনে হচ্ছে না। এক নম্বরে হলো ইরানের যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তারপরে তাদের যে পারমাণবিক যে বিষয়টা, তারপরে আছে তাদের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের যে বিষয়টা। এরকম বিভিন্ন বড় বড় ইস্যু আছে, যে ইস্যুগুলি ইরান যেভাবে বলে সেটা আমেরিকা শুনতেছে না, আবার আমেরিকা যেভাবে বলে সেটা ইরান শুনতেছে না। এই দুটো দেশের ভিতরেই এই বড় বড় বিষয়গুলি নিয়ে কোনো সমঝোতায় আসতেছে না। তো আমরা আগামী সপ্তাহ পর্যন্ত দেখি যে পাকিস্তানে আবার যে শান্তি আলোচনার জন্য হয়তো পাকিস্তান আবার হয়তো একটা প্রিপারেশন নিচ্ছে। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।